মাঙ্গল সারে চলে পরিণত চলেছে যেদিকে তাকাই সেই দিকেই শুধু চক্রান্ত আর চক্রান্ত। শেষ পর্যন্ত দেখছি এই চক্রান্তের শিকার আমাকেই হতে হবে। না ভয় পেলে আমাকে চলবে না, এই চক্রান্তের মাঝেই আমাকে দেওয়াল হয়ে দাঁড়াতে হবে। কেউ যেন আমাকে স্পর্শ করতে না পারে। আজ তোমাকে একটা সংবাদ জানাবো। বলো বলো, কি তোমার সেই সংবাদ? আমি না গোপনে সব কথা শুনে ফেলেছি। সব মানে? ওই সেনাপতি কাকু আমার পিতার সাথে কথা বলছিল। ও আচ্ছা, সেটা কি বোঝো না? তোমার আর আমার বিয়ে। বললাম তো, তোমার আর আমার বিয়ে। না না চম্পা, এসব আমি আর ভাবতে পারছি না। আমাকে একটু ভাবতে দাও চম্পা। আচ্ছা, তুমি তাহলে আমাকে ভালোবাসবে না? কেন?
আরেকবার চম্পা বলে তোমার বুকে টেনে নাও। আমি যাবো যাবো না তুই চালা না চম্পা রাজপ্রাসাদে এক চক্রান্তের কালো ছায়া নেমে এসেছে। ভাই একটু দাঁড়া এমন একটা সংকটময় সময়ে তোমাকে আমার মনে আবদ্ধ করতে মন চাচ্ছে না চম্পা। আসুন, যত তুফান কালো মেঘ নেমে এসুন, সমস্ত বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। পারবে? এমনকি তোমার পাশেও থাকবো। পারবে? হ্যাঁ সুমন, পারবে চম্পা সেই চক্রান্তর কালো ছায়া হাত থেকে আমাকে রক্ষা করতে? পারবো সুমন। আমার জীবন দেওয়া হলেও সমস্ত বিপদ থেকে আমি রক্ষা করব। বেশ বেশ চম্পা, এবার আমাকে একটু ভাবতে দাও। আবার তোমার সঙ্গে আমার দেখা হবে কৃষ্ণচূড়া বাগানে। ও ঠাকুর, এতদিনের স্বপ্ন আশা আমার বুঝে পূর্ণ হলো। আজ আমার বন্ধু আমাকে চম্পা বলে ডেকে কাছে নিয়েছে। যাকে এতদিন আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, সে আজ আমাকে চম্পা বলে ডেকেছে। এই তো আমার বড় সৌভাগ্য। আর আমারও সৌভাগ্য যে আজ মহামান্য দেওয়ান কন্যা আমার ভাগ্যে। কে তুমি? কে তুমি? ডাকা? আমি ডাকাত, কিন্তু কার জন্য কে আমাকে ডাকাত বানিয়েছে, কেন আমি ডাকাতি করছি? ওই শয়তান কৌশিক সেন। তাই বলছি, কোন চিৎকার চেঁচামেচি না করি। তোমার ওই কলার বহুমূল্যবান হারটা তুমি আমাকে দিয়ে দাও। না না, আমি দেব না। দেবে না? পিঠে আনো। দোহাই তোমার, আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও। আমাকে প্রাণে মেরো। শয়তানি, প্রাণে মেরো। তোমার ওই কলার চেন না নিয়ে আমি এখান থেকে পাও বাড়াবো না। আমি দেখছি, তবু তুমি আমাকে প্রাণে মেরো না। বলছি ঠিক আছে। এই নাও ডাকা। এটা হলে আমার চলবে। প্রয়োজন হলে আমার সাক্ষাৎ হবে। আবার কি হলো? সবই তো দিলাম। আর পিছনে চিৎকার চেঁচামেচি করলে তোমার ওই জীবনের প্রাণ পাখিটা একেবারে সারা জীবনের জন্য উড়ে যাবে। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। আমি আর কাউকে ডাকবো না। হায় হায়, আমার গলার হারটা নিয়ে গেল। কি হলো আমার? এ কি হলো আমার? আরে নিচেরটা ধরে এত স্বাদের হীরের হারটা নিয়ে গেল। নিচেরটা ধরে নে হারটা নিয়ে গেল। ওকে কে কোথায় আছো? তুমি আমাকে রক্ষা করো। তোমার জীবন প্রতিবাদ প্রভুকে আজ হত্যা করেছি। সেই সঙ্গে আমার বাঁচার পথ
শ্যামল খান অন্যদিকে দস্যু শ্যামল খার আবির্ভাব। এই সুযোগে তোমায় প্রচার করতে হবে সারা রাজ্যময় প্রচার করতে হবে শ্যামল খান মহারাজকে হত্যা করেছে। দস্যু শ্যামল খান মহারাজকে হত্যা করেছে। শ্যামল খান শ্যামল খান এই অসময় তুমি এসে এই সময় তুমি এসে আসল খুনিকে মুক্তি দিয়ে আসল খুনিকে মুক্তি কলঙ্কের বোঝাটা মাথায় নিয়ে গেলে আমাকে ডাকছো কেন ভাইজান? ভাইজান তুমি এত সুন্দর হার কোথায় পেয়েছো ভাইজান? হারটা যে আমার খুব পছন্দ হয়েছে। তোকে পেয়ে আমি সব ভুলে গেছি। তুই হারিয়ে গেলে আমি যার বাঁচবো না রে মালা, আমি যার বাঁচবো না। শ্যামল খান বিজয় কি হলো ভাই? মামা আমি কারো ভাইজান নয়, আমি তোমার পরম শত্রু। বিজয় চুপ কর কলঙ্কিনী। তোর ভালোবাসাকে বিশ্বাস করে সব কিছু হারিয়ে আজ আমি প্রতিষ্ঠা। আর তুই কিনা জঘন্য ডাকাতকে চুপ কর শয়তান। নারী রূপে মুক্ত হয়ে যাকে বল বলে সম্বোধন করেছিস আর তাকে নিয়ে সাথে সাথে আছিস। এরপরেও তুমি বলতে চাও মহাপুরুষ? বিজয় একদিন ভুল করে একটা জানোয়ারকে আমি দেবতার আসলে বসিয়েছিলাম। বুঝতে পেরেছি এই মুহূর্তে তুই আমার সামনে থেকে বেরিয়ে যা। না ভাইজান না, তুমি ওকে ক্ষমা করে দাও ভাইজান। স্বামী তুমি আমাকে ভুল বুঝো না, তুমি একটি বার বিশ্বাস করো স্বামী, আমি তোমার অজান্তে কোনো পাপ করিনি, আমি তোমারই আছি। আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। তুই কলঙ্কিনী, তুই ব্যভিচারী, তুই ডাইনি। স্বামী স্বামী আজ তুমি কেন আমাকে শুধু শুধু দোষ দিয়ে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছ? আমি যদি চলে যাই তাতে যদি তুমি সুখ পাও, আমি চলে যাব। ঠিক আছে স্বামী, তোমাকে কষ্ট করে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে হবে। আমি চলে গেলে তুমি যদি খুশি হও আমি চলে যাব। তুমি তো সুখে আছো, সুখে আছো, সুখের দিন
তুমি বিনে যে এই পৃথিবীতে আমার অপর বলতে কেউ নেই স্বামী। তুমি আমাকে তাড়িয়ে দিও না স্বামী। তাহলে প্রোগ্রামটা একটু আমি তোর কোনো বিশ্বাস করি না, সরে যা এখান থেকে। স্বামী আমি আর মিথ্যা দেওয়ার পিছনে ছুটে আমার জীবনটাকে ধ্বংস করতে চাই না। আমি আমার পিতার কাছে ছুটে যাবো। ওই, ওই আমি শুনতে পাচ্ছি স্বামী পিতাদের হাত বাড়িয়ে ডাকছে, তোরা বিজয়, তোরা বিজয়, তুই ফিরে আয়, ছুটে যাস তুই ডাইনির পিছনে। না স্বামী না, ফিরে আয় বাবা, ফিরে আয়, না ফিরে আয়। স্বামী স্বামী ও স্বামী, তুমি আজ আমাকে ছেড়ে চলে গিয়েছো। ভাইজান বলো ভাইজান, এখন আমার কি হবে ভাইজান? আমার যে সব কিছু শেষ হয়ে গিয়েছে ভাইজান। আমি কেমন করে তাকে ফিরে পাবো ভাইজান? আমি আমি আর বেঁচে থাকতে চাই না ভাইজান, কিছু মনে দা তুই কিছু ভাবিস নে বোন। তুই কিচ্ছু ভাবিস নে বোন। ভাই যখন